আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজকে কিছুতেই যেন ঘুম ভাঙছিল না, তাও একদম টাইমেই উঠে গেছি। অ্যাকচুয়ালি কালকে রাতে অনেকটা রাত করে ঘুমিয়েছি, জানি না কেন। কালকে যেহেতু বিকেলবেলা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, ওই আধ ঘন্টা 1.5 ঘন্টা মতন আর কি ঘুমিয়েছি, যার কারণে রাতে কিছুতেই ঘুম আসছিল না। আর বাবাইও তো কালকে সকালবেলা অনেকটা লেট করে উঠেছে, প্রায় ধরো 11:30। তো ও কিছুতে ঘুমাচ্ছে না, আমি ওর কারণে আমিও ঘুমাতে পারছি না। তারপরে ওই ঘুমালো প্রায় 12:30 1:45টার দিকে, আমি ঘুমিয়েছি 2টোর দিকে। আর ঘুম না আসলে জানোই তো কি, হাতের কাছে ফোন থাকলে তখন মনে হয় কি যে একটুখানি যেন ফোনটাই দেখি। ওই করতে গিয়ে কালকে অনেকটা রাত করে ঘুমিয়েছি। সকালবেলা অ্যালার্ম বাজছে, উঠতে ইচ্ছা করছে না। তো রান্নাবান্না যেহেতু করতেই হবে, সেই কারণে উঠে পড়েছে, আর লেট করিনি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো কালকের সব জিনিস দেখো, এখানে সব ব্যাগে রয়েছে, এখানে রয়েছে, কিছু গুছাইনি, বেরও করিনি। কালকে কিছু সবজিও এনেছিল, তো আজকে দেখি শাকটা করবো, নাহলে না শাক তো শুকিয়ে যায়। আর কি এনেছিল, পটল এনেছিল লম্বা লম্বা, পটলটাও দেখি করি আজকে। এগুলোকে নিয়েই যাই একবারে, অনেক দিন পরে কলমির শাক, ভালো লাগে খেতে বেশ। শাক খেতে ভালো লাগে, কিন্তু কাটতে যা সময় লাগে না, কাটতে ধুতে ভীষণ সময় লাগে। এই দেখো কালকে এনেছে, আজকেই গোড়া কীরকম পচে যাচ্ছে। এটা না করে ফেললে আর কিচ্ছু পাওয়া যাবে না। চলো এগুলো কাটতেই তো সময়, তো শাকটা কাটতে যেহেতু একটু টাইম লাগবে, সেই জন্য আগে পটলটা কেটে নিলাম। তো পটলটা রান্না করে ফেলি, পরে শাকটা করবো, কারণ শাকটা কাটতে না প্রচুর টাইম লেগে যায়। এখানে তেলও বসিয়ে দিয়েছি, পটলটা আগে ভেজে নিই, তারপরে এবার আলু কাটবো, তারপরে কি শাক কাটবো। এখানে একটু ডিম সিদ্ধ বসিয়েছি সকালের ব্রেকফাস্টের জন্য। আর দেখো এই সিনটা তো রেয়ার সিন। সকালবেলা এই ছেলেটাকে কোনোদিন দেখেছো ঘুম থেকে উঠতে? একদিন। আজকে কেন উঠে গেলে? আমি তো অবাক হয়ে গেলাম। হ্যাঁ, কত সকালে উঠে গেছো, আমি কত খুশি হয়েছি যে আজকে আমাকে একবারও ডাকতে হলো না, নিজে নিজেই উঠে গেছো। তাই? তা ভালো লাগছে নাকি? হ্যাঁ, তাহলে রোজ দিন উঠে যাবে। হ্যাঁ, রোজ দিন। কত ভালো লাগছে সকাল সকাল উঠে, ব্রাশ হয়ে গেছে। সবাইকে গুড মর্নিং বলে দাও, বলে দাও যে আমার মতন এরকম সবাই সকাল সকাল উঠে যাবে। বলে দাও। কেন, এই কি বাবা, বলে দাও, বলে দাও সবাইকে, তাহলে সবাই সকাল সকাল উঠবে ঘুম থেকে। এই বাবা, তাহলে তোমাকে যদি ফলো করে আর তুমি সকালে উঠবে না, তাহলে কিভাবে ফলো করবে তোমাকে? কিছু কিছু দিন। হ্যাঁ, কত দেরি করে উঠলে কীরকম লাগে, আর সকালে উঠলে কীরকম লাগে? হ্যাঁ, কত সুন্দর ওয়েদার সকালবেলা, কত ভালো। এবার ব্রেকফাস্ট করতে পারবে, সব কিছুই তাড়াতাড়ি। প্রত্যেক দিন ছাতু খেলে ভালো? প্রত্যেক দিন ছাতু খেলে ভালো, ভালো লাগে। ঠিক আছে, তাহলে আজকে ছাতু দেবো, আর স্পেশাল ব্রেকফাস্ট আজকে আমি খাবো। হ্যাঁ, তুমি কি আজকে ব্রেকফাস্টের জন্যই উঠে গেছো? হ্যাঁ, এমনি ঘুম হয়ে গেছে। ঠিক আছে, জল খেয়েছো একটু?
বাদাম বাদাম খেয়ে নাও। খেয়েছিলাম বাদাম সকালবেলা উঠে। কোথায় সকালবেলায়? হ্যাঁ, খেয়েছিলাম। না না, এখনো ভেজানো হয়েছে না। আরে সকালবেলা উঠে জল। জলের কথা বলছি না, বাদাম। বাদাম খাইনি। তবে নিয়ে আসছি। হ্যাঁ, এই যে 2টো অ্যালমন্ড আর 4টে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, তো খোসাটা ছাড়িয়ে দিলাম। না, খাইয়ে দেবো। রোজ দিনই ভিজানো থাকে, যেদিন তাড়াতাড়ি ওঠে সেদিন খায়। আর শীতকালে তো ওকে রোজ গরম জলও দিতাম, এখন আর গরম জলটা দাও। রান্নাঘরের কাজ এখনো কিচ্ছু কমপ্লিট হয়নি। আর এই দেখো চেস নিয়ে বসেছে। বলো, কাজ করব না ওর সাথে খেলবো? সকালবেলা উঠে গেলেও জ্বালা। আর কালকে রাতে অনেক রাত করে ঘুমিয়েছে জানো না। ওর কারণে আমিও মানে আমারও এমনিতে ঘুম আসছিল না, আর ও ঘুমাচ্ছিল না, অনেকটা রাত করে ঘুমিয়েছে। কালকে মশাও মানে কালকে যেহেতু কুলারটা চালায়নি, ওয়েদারটা ভালোই ছিল, শুধু পাখা চলছিল, তার মানে মশাও ভীষণ উৎপাত করছিল। ও অনেক রাতে ঘুমিয়েছে, আজকে আবার সকাল সকাল উঠে পড়েছে। তো এবার একা একা কি করবে, বলছে চেস খেলো। তাহলে এবার আমার রান্নাঘরে প্রচুর কাজ। কালকের বাজার দেখালাম, ব্যাগের মধ্যে কিচ্ছু গুছাইনি, কিচ্ছু বেরও করিনি, জাস্ট সবজিটা বের করে আমি জাস্ট মানে রান্নাবান্নাটা কমপ্লিট করলাম। এখনও মানে রান্নাঘরে সব কিছু গুছাবো, তারপর তো যাক ওর সাথে একদম খেলে নিই, তারপরে রান্নাঘরের কাজ করা যাবে। তো এই যে একদম খেলা কমপ্লিট। আর কে জিতলো? তো ওদিকে আমি ডিম মানে বয়েল করতে দিয়েছিলাম, তো ওটাও হয়ে গেছে। এবার দেখি ব্রেকফাস্টটা বানাবো, তাই জন্য ব্যাগে হাত দিতে হবে, কারণ কালকে পাউরুটি নিয়ে এসেছি, সেটা দিয়েই আজকে বানাবো। তো ব্যাগ থেকে এবার সব ধীরে সুস্থে বার করি। এই যে কালকে পাঁপড় ভাজা খাবে বলে পাঁপড় নিয়ে এসেছিলো, সে আর ভাজাই করা হয়নি জানো না, ওইটাও রয়েছে এখন। আর এই হচ্ছে কালকে 2 ব্যাগ বাজার হয়েছে। এই তো ফার্স্টেই তো হ্যাঁ, ফার্স্টেই পাউরুটি। তো এইখানে বেশ পাউরুটিটা না বেশ সস্তা রয়েছে আর ভালো। এটা হচ্ছে হোল হুইট ব্রেড। তো আমরা এই মানে আটার পাউরুটি এটাই আমরা খাই, মানে ময়দার যেটা হয় সেটা খাই না। তো পাউরুটি রয়েছে, এখানে রয়েছে এই যে টুথপেস্ট এনেছে, একবারে বড় একটাই নিয়ে আসলাম ডাবরের। দুটো কি? না না, 2টো আছে। হ্যাঁ হ্যাঁ, 2টো আছে, বড় একটা নিয়ে এসছি। আর এই যে একটা কৌটো নিয়ে এসছি, দেখো এই 3টে কৌটো আছে, মানে বড় মেজো সেজো, বড় মেজো ছোট, 3টে কৌটো 99 নিল। বেশ ভালোই আছে তাই না, সাইজটাও বেশ ভালো, মানে ডাল টাল রাখার জন্য। ডাল ভাত সব। ভাত কিসের জন্য রাখবে? কৌটোতে ভাত রাখবে। দেখো 99, মানে এটার প্রাইস কিন্তু অনেক। এই যে 230 টাকা প্রাইস, বাট অফারে 99, সেই জন্য ভাবলাম নিয়ে নিলাম আর কি। আর কালারটাও বেশ ভালো লাগছিল। রেড কালার ছিল না? রেড ছিল না মনে হয়। তো এই একটা নিয়েছি, আর এই যে লিচু নিয়েছি। কালকেই দেখাচ্ছিলাম, স্মার্ট বাজারের সামনেটায় বসেছিল লিচু নিয়ে। তো ভিতরে ছিল? ভিতরেরগুলো অত ভালো না, মানে অল্পই ছিল, মেনলি ওই সামনেটাই ছিল। ওখানে সব ইয়েও পাওয়া যাচ্ছিল। তবে লিচুর দামটা না অনেকটা বেশি, 200 টাকা কিলো। আর এখানটায় 150 টাকার লিচু, এই কটা লিচুর দাম 150 টাকা, ভাবতে পারছো? তো যাই হোক, এই একটা নিয়েছি। আর চাল নিয়ে এসেছি, আগে একবার চাল নিয়ে এসেছিলাম, অনেক দিন চলে গেছে, আবার এই এরকম 2 প্যাকেট চাল নিয়ে এসেছি, মানে এখানে 5 কিলোর প্যাকেট। আর এখানেও রয়েছে, এখানেও চাল? 2 প্যাকেট চাল নিয়ে এসেছি না, শুধু চাল। আর এনেছি টমেটো। বাবা, সব একসঙ্গে হয়ে গেছে। এই যে চালের যে কিছু বার করবি বললাম না, একটু টমেটো এনেছি। এখানেও এখানে এনেছি বাবাইয়ের জন্য আম, ভালো আম। হ্যাঁ, এই আমগুলোও খুব ভালো। 69 রুপিস কিলো নিল, তো 1 কিলোর বেশি আছে, ওই জন্য 72। এই আমগুলোও খুব ভালো। তো এবার সব প্যাকেট থেকে বার করব। এখন আগে ফার্স্টে লাগবে ব্রেডটা। চলো, তো এখানে এই যে ব্রেডটা সেঁকে নিচ্ছি। আর এই দেখো ডিমটাকে কেটে নিয়েছি, আলু একটা বয়েল করে কেটে নিয়েছি, বুঝতেই পেরে গেছো। তো মানে ভাবছি একটু স্যান্ডউইচ বানাবো। এরকম তো বানানো হয় না, ম্যাক্সিমাম ওই পিনাট বাটার বা চকলেট যে সিরাপ সেগুলো দিয়েই খাওয়া হয়। তো সেই জন্য
তো আলুটার মধ্যে না একটু নুন আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, না হলে একদম ফিকা ফিকা ভালো লাগবে না। কিছুই না, শুধু আলু আর ডিমটাকে এইভাবে দিয়ে ব্রেডটাকে দিয়ে দেবো। সেকেই নিয়েছি ব্রেডটা। আমার কাছে যেহেতু স্যান্ডউইচ মেকার নেই, সেই জন্য আগেই ব্রেডটাকে সেঁকে নিয়েছি, কারণ পাউরুটি না সেঁকে খাওয়া ভালো না, সেই কারণে। তো একটা রেডি, আর এদিকে আরেকটা হচ্ছে। একবারে এরকম করেই সেঁকে নিচ্ছি। তো এই যে রেডি, মাঝখান থেকে স্লাইস করে দিয়েছি। চলো বাবাইকে দিই, খেয়ে রিভিউ দাও কেমন হয়েছে। এর মধ্যে পেঁয়াজও দেওয়া যায়, বাট বাবাই তো কাঁচা পেঁয়াজ খায় না, সেই জন্য ওরটাতে দিলাম না, আমারটাতে দেবো। ভালো লাগছে? আরেকটা দেবো? আচ্ছা খেয়ে নাও, তারপরে অর্ধেক দেবো ওখানে, ঠিক আছে? খেয়ে নাও। আর এই হচ্ছে আমারটা, আমি একটু ভেতরে পেঁয়াজও দিয়ে নিলাম, বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে। তো বাবাইয়ের খাওয়া কমপ্লিট, এবার আমি খাবো। ভালো লাগলো তো আজকে ব্রেকফাস্ট? আরেকটা খাবে? আর খাবে না? পেট ভরে গেছে? আচ্ছা ঠিক আছে, চলো এবার আমি খাই। এই যে এই জায়গাটাকে পুরোটা গুছিয়ে নিলাম। আর লিচুর যে এই ডাঁটগুলো দেখো, ডাঁটেই কতটা হয়ে গেছে, এগুলোকে ছাড়িয়ে লিচুগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আরও কটা আছে, ওগুলোকে আলাদা করে ধুয়ে ঠাকুরের ওখানে রেখে দিলাম। তো চলো একটা লিচু খেয়ে দেখি কীরকম টেস্ট। এমনি তো দেখতে তো বেশ খারাপ না, ভালোই। তো একটা খেয়ে দেখা যাক। এ বাবাই, বাবাই, এ বাবাই, মিষ্টি আছে। ছেলেটাকে ঘুমিয়ে পড়লো নাকি কি জানি, কোনো সারা শব্দ দিচ্ছে না। ভাবছিলাম নিচ্ছি মিষ্টি হবে কি না কি জানি, এই মিষ্টি আছে। কার কার লিচু খেতে ভালো লাগে বলবে। আর আমার সামার সিজনে যে কটা ফ্রুট মোটামুটি সবই ভালো লাগে, আম, লিচু, তরমুজ সবই ভালো লাগে। কাঁঠালটাও ভালো লাগে, বাট যেগুলো শক্ত শক্ত কাঁঠাল হয়, খাজা কাঁঠাল যেগুলোকে বলে, সেইগুলো। নরম কাঁঠাল একদমই ভালো লাগে না। আর একটা ছুলে নিলাম। তবে এই যে আটিটা, দানাটা, এটা বেশি বড়, মানে শ্বাসের থেকে। এটা একটু হালকা টক টক। রান্নাঘরও মোটামুটি গুছিয়ে নিয়েছি, কাজ কমপ্লিট। এবার জলের বোতলে জল ভরবো, ঘরটা ঝাঁপ দিয়ে মুছবো, তারপরে স্নানে যাবো। বাবাই কী করছে কি জানি, সকালবেলা উঠেছে তো হয়তো ঘুমিয়ে পড়েছে। দেখো বললাম না ঘুমিয়ে পড়েছে, আমি বিছানাও গুছাতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়েছে। ঘুমাচ্ছে যখন ঘুমিয়ে নিই, আমি এদিকে কাজগুলো সেরে নিই। আসলে আজকে অনেকটা সকালে উঠেছে, আর রাতেও বললাম যে অনেকটা রাতে ঘুমিয়েছে। তো নিরালায় বসেছিল, ব্যাস, মানে ওর সঙ্গে থাকলে গল্প করলে ঠিক আছে, নাহলে ও বা বেচারা কী করে, নিরালায় শুয়ে শুয়ে গ্লোব নিয়ে খেলছিল আর কখন ঘুমিয়ে পড়েছে। আমি তাই ভাবি ও চুপচাপ আছে, কোনো সারা শব্দ নেই। তো থাক, আমি এই ফাঁকে কাজটা সেরে নিই সব। তো স্নান টান সেরে এসেছি, তো অনেকক্ষণ হয়েছে। তো মানে এতক্ষণ বাবাইকে ওঠানোর জন্যই আর কি ওর পাশে ছিলাম, কিছুতেই ঘুম থেকে উঠছে না। তো জাস্ট ওকে তুলে দিয়েছি, এবার স্নান টান করবে, তো খাওয়া দাওয়া করবো আর কি। 1:30 বেজে গেছে। তো চলো তোমাদেরকে একজনকে রান্নাবান্নাটা দেখিয়ে দিই।
তো কালকে বিরিয়ানি খাওয়ার পরে আজকে কিন্তু একদম সিম্পল মেনু, ভাত, পটল আলুর তরকারি করেছি এখানে, আর শাক। তো দুপুরটাই দিয়ে হোক, রাতে ভাবছি একটু ডিম অমলেট করে নেবো, তাহলে হয়ে যাবে। গুড ইভিনিং। তো আমার চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো আমি একটা ঘুম দিয়ে উঠলাম। কি জানি কালকে আজকে দুদিনই এরকম হলো, মানে ঘুমাবো না করছি, তাও মানে যেন ঘুমিয়ে পড়ছি দুপুরবেলা। কালকেও দুপুরবেলা ঘুমিয়েছি, তারপরে রাতে তো আর ঘুম আসে না কিছুতেই, আর আজকেও সেম মানে হলো। ভাবছিলাম ঘুমাবো না, কিন্তু কালকে যেহেতু অত রাতে ঘুমিয়েছি না, তো আজকে মানে দুপুরবেলা চোখটা খুলে রাখতে পারছিলাম না। মানে তার মধ্যে আজকে আরও সকালবেলা উঠেছি, তো সেই কারণে চোখটা খুলেই রাখতে পারছি না। দুপুরে কী করে যেন আমি ঘুমিয়েই পড়েছি, মানে বাবাই খেলতে চলে গেছে, আমি ঘুমিয়ে পড়েছি। তো বাবাই এসে আবার আমাকে ডাকলো, মানে চোখ মুখ পুরো যেন ফুলে গেছে পুরো। তো আমি সন্ধ্যা পুজো দিয়ে নিলাম, এখনও যেন চোখে ঘুম কাটছে না। তো এই যে রাতে রান্নাঘরে চলে এসেছি, একটুখানি ডিম অমলেট করছি। এটা বাবাইয়ের, পেঁয়াজ ছাড়া লঙ্কা ছাড়া, শুধু ডিম। আর এখানে আমাদের হবে একটুখানি বেশি করে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে করেছি, এখানেও পেঁয়াজ আছে। তো 3টে করবো, 3 জনের 3টে। এখানে বাবাইয়ের হচ্ছে, এটা আমার হবে, ওটার বাবার, ব্যাস। গরম গরম ডিম অমলেট খেতে বা ডিম অমলেটের যে গন্ধটা, সেটা কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আর আমার পাশে কিন্তু একজন চলে এসছে ডিম অমলেটের গন্ধে। কি হলো, খাবে? তা হোক তারপর। তো এই যে রেডি আমার অমলেট, এবার খাওয়া দাওয়া করবো। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, আর ডিম অমলেট দিয়ে বেশ খাওয়াটা বেশ কিন্তু জমিয়েই হলো। ভালো লাগে এরকম গরম গরম ডিম অমলেট। তো এখন একটুখানি গা হাত পা ধুতে হবে, মানে আবার গরমটা বেড়ে গেছে। মাঝখানে দুদিন একটুখানি বৃষ্টি হয়েছিল, তো বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আজকে যেন গরমটা আবার বেড়েছে। তো যাই হোক, একটুখানি গা হাত পা ধুয়ে তারপরে বিছানায় যাব। আর বাবাই জানি না আজকে কখন ঘুমাবে, কারণ কালকে রাতে অত রাতে ঘুমিয়ে আজকে তো সকালবেলা উঠে গেছে। তারপরে আবার যে ঘুমিয়েছে না, কি বলবো, মানে ওকে ডেকে ডেকে তুলতেই পারছি না। তো অনেক বেলা করে উঠেছে, তখন ঘুমিয়েছে, তখন কটা বাজে, 10টা সাড়ে 10টা মানে বাজে, তখন আবার ঘুমিয়ে পড়েছিল সকালের খাবার খেয়ে। তো দুপুরে আবার 1:30টার সময় ওকে মানে তুলতে পেরেছি, কিছুতেই ওকে তুলতে পারছি না, যেহেতু রাতের ঘুমটা হয়নি। তো আজকে রাতে জানি না কখন ঘুমাবে, আর আমিও তো বিকেলবেলা ঘুমিয়ে পড়লাম, আমারও হয়তো আজকে ঘুমের আবার সেই মানে অনেক রাত হয়ে যাবে। তো দেখা যাক কি করা যায়। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।